তো আজকে আমরা ফাইটার অফ দ্য ডেস্টিনির ৮ নম্বর পার্টটি এক্সপ্লেন করব। তো আপনারা যারা আগেকার পার্টগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবেন। তো চলুন এক্সপ্লেনটি করা যাক। তো ৮ নম্বর পার্টে আমরা চাংশিং কে দেখতে পাই যে হলে আসছিল আর চাংশিং এর এন্ট্রির জন্য সবাই কথা বলতে লাগে। তারা বলতে লাগে এই বান্দাটা আবার কে যে জু ইউরুং এর এঙ্গেজমেন্ট আটকাইলো। আর তখন ডিভাইন জেনারেল শিজি তাকে অচেনার নাটক করে বলে এই বদমাইশটা আবার কে যে এই সুন্দর সেরিমনিটা নষ্ট করে দিল। সিপাহীরা তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাইরে ফেলাই দাও। এই বান্দা আমি যেন আর ১ সেকেন্ডের জন্য দেখতে না পাই। আর তখনই টাং 36 আর লিওকিন ওখানে পৌঁছে যায়। তো শিজি এটা দেখে রাগের মাথায় বলতে লাগে আমি জানি না তোমরা কে, কোথা থেকে এসেছো, কিন্তু আজকে তোমরা ৩ জন বিশ্বাসঘাতকদেরকে আমি খতম করে দেব। আমিও দেখতে চাই যে কার হিম্মত আছে আমাকে আটকাবে। আর তখনই মাস্টার মিলিশিয়া শিজিকে বলতে লাগে তুমি কি এই বাচ্চাদেরকে বিশ্বাসঘাতক বলছো? যতটুকু আমি জানি যে এই বান্দা কোনো বিশ্বাসঘাতক না, স্টেট রিলিজিয়াসের মাস্টার। যতই সে এই সেরেমনিতে লেট করে আসুক না কেন, তার মানে এটা না যে সে বিশ্বাসঘাতক। তার সাথে সাথে মাস্টার মিলিশিয়া শিজির তলোয়ারটাকে ফুলে কনভার্ট করে দেয়। মাস্টার মিলিশিয়া চাংশিং এর উপর অ্যাটাক করতে দেবে না। আর তখন প্রিন্স মাস্টার মিলিশিয়াকে বলে এই বান্দা তো এঙ্গেজমেন্টের বিরুদ্ধে, তাও আপনি এর সাথ দিচ্ছেন। তো মাস্টার মিলিশিয়া বলতে লাগে এই সেরেমনির রুলস অনুযায়ী যে কেউই অবজার্ভ করতে পারবে, আর এই অধিকার এই বাচ্চার কাছেও আছে। তো সে এখানে আসে কোনো হাঙ্গামা করেনি। তো মাস্টার মিলিশিয়া চাংশিং এর সাথ দিচ্ছে, তাই এটা দেখে ময়ও ওখানে চুপচাপ বসে আছে। আর তখনই চাংশিং প্রিন্স রিয়ান হাইকে সম্মান দিয়ে বলতে লাগে আমি হলের বাইরে আপনার ৩ নাম্বার প্রশ্নটা শুনছিলাম। আপনি বলেছিলেন কিউশন জুন আর জু ইউরুং এর বিবাহের বিরুদ্ধে সে বলতে পারে, আর যতদূর আমি জানি শুধু পলিটিক্যাল ইন্টারেস্টের জন্যই করা হচ্ছে। আর আমার মনে হচ্ছে না যে এই কথাটা জু ইউরুং পছন্দ করে, আর এই জন্যই আমি এই এঙ্গেজমেন্টের বিরুদ্ধে। যেটা শুনে লিসান সোডের মাস্টার অনেক বেশি রেগে যায়। রাগের মাথায় বলতে লাগে ওকে এই বিবাহের বিরুদ্ধে হতে বলছে কে? এটা তো আমাদের লিসান সোড আর ডিভাইন জেনারেল এর ব্যাপার, তোর এখানে কিসের কানেকশন? দ্রুত এখান থেকে চলে যা। তো ফাইনালি চাংশিং তার ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারে বলে। সে বলে আমি ছোটবেলা থেকে জু ইউরুং এর সাথে এঙ্গেজমেন্টে আছি। এটা শোনার পর সব লোকেরা হয়রান হয়ে যায়। চাংশিং বলে যে জু ইউরুং আমার ফিয়ান্সে, তো তার মানে এটাই যে সে আর অন্য কারোর সাথে বিবাহ করবে না। কিন্তু এখনো লিসান সোডের মাস্টারের বিশ্বাস হচ্ছে না চাংশিং এর এই কথাগুলা। সে বলে তুমি তো ফালতু কথা বলতেছ, আর বলে সত্যি যদি তোর এঙ্গেজমেন্ট হতো তাহলে সবাই জানতো, তুমি হুদাই সবাইকে বিরক্ত করতেছ। আর তখনই ওখানে থাকা মেহমান এর মধ্যে একটা মেয়ে চাংশিং কে বলে তুমি যদি জু ইরুং এর ফিয়ান্সে হও তাহলে বলো যে তোমার কাছে কি প্রমাণ আছে। তো চাংশিং তার ম্যারেজ কন্ট্রাক্টের প্রমাণ সাথে নিয়ে আসছিল, সেটা সবাইকে দেখায়। প্রিন্স টিয়ান হাই এটা দেখে তো অবাক। সে বলে যে এই কন্ট্রাক্টে তো আমাদের গ্র্যান্ড হোলি ফাদারের সিল লাগা আছে, তার মানে এই কন্ট্রাক্ট জেনারেল। এটা শুনে সব লোকেরা হয়রান হয়ে যায়। তার সাথে সাথে ওখানে থাকা লোকেরাও শিজিকে অনেক প্রশ্ন করতে লাগে সে তার মেয়ের এঙ্গেজমেন্টের কথা গোপন রাখছিল কেন। তো লিও হিং বলে ডিভাইন জেনারেল লিশান সোট সেটকে ফাঁসাইছে, তার যেন অনেক পলিটিক্যাল ফায়দা হয়। তার সাথে সাথেই টাং 36 তালিয়া বাজাতে বাজাতে বলে বাহ, মানতেই হবে আমাদের ডিভাইন জেনারেল তো একটা যোদ্ধার সাথে সাথে বিজনেস করার অনেক আইডিয়া রাখে। আর তখনই লিশান সোট সেটের সিনিয়র ডিসাইপল হানশি বলে সে সবাইকে বলে দুইটা পরিবার এক হওয়ার কন্ট্রাক্ট হলে বিবাহ, কিন্তু কন্ট্রাক্ট এর একটা অংশ তো এই বান্দা নিয়ে আসছে, কিন্তু দ্বিতীয় অংশ ছাড়া এখানে তার কোনো মূল্যই নেই। জু ইউরুং তো তাকেই বিবাহ করবে যেখানে তার মতামত আছে। আর তখনই লিশান সোড সেটের দ্বিতীয় ডিসাইপল ফি বাই সবাইকে বলে জু ইউরুং আর আমাদের সিনিয়র কিয়াংশু ছোটবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসে। তারপর সে চাংশিং এর দিকে তার তরোয়াল পয়েন্ট করে বলতে লাগে যতই তোর ম্যারেজ কন্ট্রাক্টটা আসল হোক না কেন, তার মানে এটা নয় যে জু ইউরুং তার দিলের উপর পাথর রেখে তোর সাথে বিবাহ করবে। আর ওখানে হানশি চাংশিং কে বলতে লাগে তুমি যদি সত্যি জু ইউরুং কে ভালোবাসো তাহলে তুমি তার খুশিগুলোকে দেখেও না দেখার ভান করতে না, তো তুমি তার খুশির জন্য এখান থেকে চলে যাও। কিন্তু তখনই ওখানে একটা সাদা পাখির মতো কিছু একটা চলে আসে। ওটা দেখে তো সবাই হয়রান হয়ে যায়, কারণ এটা জু ইউরুং এর পাখি। ফি বাই বলে জু ইউরুং নিজেই তার পাখিকে এখানে পাঠাইছে কিউশানকে বিয়ে করবে, কিন্তু ওই পাখিটা তার কাছে না গিয়ে চাংশিং এর কাছে যায়। সে চাংশিং এর সামনে অনেক ভালোবাসা দেখাতে লাগে। চাংশিং ও তার মাথায় হাত বুলিয়ে দেয় আরে আমার দোস্ত, অনেকদিন পর আমাদের দেখা হলো, আমি তোমাকে অনেক মিস করছিলাম। আর তখনই ওই পাখিটা ফ্লাওয়ার রিলিজ করে দেয়, যেটা অনেক খুব সুন্দর প্যাটার্নে বদলে গেছিল। আর তার মধ্যে দিয়ে জু ইউরুং এর এন্ট্রি হয়ে যায়। চাংশিং তো শুধু তাকে দেখেই যাচ্ছিল, কিন্তু জু ইউরুং তার সামনে এখনো তার ফেস রিভিল করেনি। তারপর সে হলে থাকা সব মেহমানকে বলতে লাগে এখানে আসার জন্য আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাইতেছি, কিন্তু আসল কথা হলো এই প্রপোজালের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আর এই জন্য আমি এই রিশতা কবুল
কবুল করতে পারবো না। তার সাথে সে তার প্যারেন্টকে বলে, আমি মিস্টার কিউসাংকে রেসপেক্ট করি, কিন্তু আমি তার সাথে বিবাহ করতে চাই না, কেননা আমার কাছে অলরেডি আমার ম্যারেজ কন্ট্রাক্টটা আছে। তারপর সে তার ম্যারেজ কন্ট্রাক্টটা দেখাতে দেখাতে বলতে লাগে, আমার তো অলরেডি ফিয়ান্সে আছে, আর তার নাম হলো চাংশিং। চাংশিং ছাড়া আমি আর অন্য কাউকে বিবাহ করব না। আর সত্যি কথা বলতে এটা একটা অনেক ম্যাজিক্যাল মোমেন্ট। ওখানে তো চাংশিং বিশ্বাসই করতে পারতেছে না যে এটা সত্যি সত্যি হচ্ছে নাকি স্বপ্ন হচ্ছে। তার ভিতরে তো খুশির উথাল পাথাল উঠে গেছে এবং তার হঠাৎ করেই ছোটবেলার কথাগুলো মনে পড়তে লাগে। তখন সে জু ইউরুং এর লেটার গুলো পড়েই খুশি ছিল। সে তো জু ইউরুং এর সাথে সাথে তার পাখিটাকেও ভালোবাসতে লাগে। আর এই সবের পর জু ইউরুং ওখান থেকে চলে যায়, আর সে চাংশিং এর জন্য একটা ফ্লাওয়ারও ছেড়ে গেছিল। তো এই সব কিছু দেখার পর ওখানে কম লোকই খুশি হয়েছিল, বাকি সবার দিল ভেঙে গেছে। লিও হিং অনেক বেশি খুশি আর বলতে লাগে যে জু ইউরুং প্রমাণ করে দিছে যে সে আমার মাস্টারকে অনেক ভালোবাসে। আর টাং 36 তো ই বাইকে উস্কানি দেওয়ার জন্য চলে গেছে। সে বলে, আমার বন্ধু, তুমি একটু আগেই কিছু একটা বলছিলে, ছোটবেলার ভালোবাসা আর অনেক কিছু। হ্যাঁ, তোমার কথাগুলো ঠিক ছিল, কিন্তু জু ইউরুং ছিল না, সেখানে ছিল চাংশিং। আর তখনই লিশান সোডের মাস্টার অনেক বেশি রেগে যায়। সে বলে, জু ইউরুং একটা হেভেনলি ফিনিক্স সেন্টেন্স, আর আমার ডিসাইপল কিউসাং টু ড্রাগনের ইনকারনেশন। তাদের জুরি হেভেনেই বানানো হয়েছে। এতটুকুই না, ডেমন রেসকে কন্ট্রোল করার জন্য নর্থ অ্যান্ড সাউথ অ্যালাইন্ড ফর্ম হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই বান্দার জন্য তার মহাব্বতে তো অনেক ইম্পর্টেন্ট না এই দুনিয়া। ওখানে সব লোকেরা চাংশিংকে অনেক কিছু বলতে লাগে, কিন্তু চাংশিং কিছুই বলে না, চুপচাপ থাকে। লোকেরা বলতে লাগে, এই বান্দা তো একটা লুজার, এ যে কিভাবে সেন্টেন্সের ফিয়ান্সে হয়েছে কে জানে। এখন চাংশিং তো চুপচাপ থাকে, কিন্তু লিও হিং সেটা দেখে সহ্য না করতে পেরে সে চিল্লাতে লাগে সবার উপরে, ব্যাস অনেক হয়েছে, আমার মাস্টারের বিরুদ্ধে আর কোনো কথা শুনতে চাই না। তখন চাংশিং বলে, লিও হিং, এদের সাথে লেগে কোনো লাভ নেই। তখন টাং 36 বলতে লাগে, না না, এরকম তো করা যাবে না। দেখ ভাই, তুই যেটাই বলিস না কেন, আমি এই অপমানগুলো সহ্য করতে পারবো না। কেউ যদি আমাদের সাথে বদমাইশি করে তাহলে তার জবাব তাকে দিতে হবে। তখন চাংশিং বলে, হ্যাঁ তুমি তো ঠিক বলছো, কিন্তু আমি কোনো ফালতুর সাথে লাগি না। আমি তো বুঝতেই পারি না যে কারো সাথে খারাপ ব্যবহার কিভাবে করব। তখন টাং 36 বলে, কোনো সমস্যা নেই, আমি তো আছি। তারপর টাং 36 লিশান সোডের মাস্টারকে গালাগালি করতে শুরু করে দেয়। সে বলে, তুই এক নম্বরের বদমাইশ, তোর কাছে না আছে কোনো ক্যারেক্টার, না আছে দিল। তুই এতটাই বোকা যে তুই হোলি ফাদারের সিল করা কন্ট্রাক্টটাও সম্মান করিস না। তোর কি মনে হয়েছিল যে তুই আমাদের গ্র্যান্ড যাও কন্ট্রাক্টের অপমান করতে পারবি? আরে শালা, তুই তো ডিমন রেস খতম করার কথা বলছিলি, কিন্তু তোর শাওসাং ফ্যামিলি আজ পর্যন্ত কোনো ব্যাটল ফিল্ডে পাই রাখেনি, কিন্তু যখনই প্রফিটের কথা শুনছিস এখানে চলে আসছিস। তোর মতো লুজ আর বদমাইশ ঘাটিয়া মানুষ আজ পর্যন্ত দেখিনি। যেটা শুনে লিসান সোডার মাস্টার বলে, শালা লন্ডে। তো টাং 36 বলে, শালা বুড্ডা। এইসব শুনে ওই মাস্টারের হার্টবিট আরো বেড়ে যায়। সে তো বুঝতে পারতেছে না যে এই টাং 36 এর মুখ কিভাবে বন্ধ করবে। তো এত অপমান শোনার পর কারো মাথা কি আর ঠিক থাকে? এই মাস্টারকে আজ পর্যন্ত কেউ এতটা গালাগালি করেনি যতটুকু না টাং 36 2 মিনিটে করেছে। লে হিং তো এইসব কথা শুনে আরো খুশি। তো এসব দেখে চাংশিং ও বুঝতে পারে না, তার দ্বারা এসব হবে না। আর ততক্ষণে লিশান সোডের মাস্টার এই তিনজনের উপর হামলা করার জন্য তার হেভি সোড ফর্ম করেছে। সে বলে, তোমরা আমাকে এই দাওয়াতের মধ্যে অপমান করছো, এই জন্য তোমাদের তিনজনকে পানিশমেন্ট দেওয়া অনেক ইম্পর্টেন্ট। আর এখন ওই সোড বা তরোয়াল খুব দ্রুত তাদের তিনজনের দিকে এগিয়ে আসছে। তো সেই তরোয়াল তাদের কাছে আসার আগে একটা বান্দা একটা জোরদার পাঞ্চ মেরে সেটা ভেঙে দেয়। এতটুকুই না, তারপর সে ওই মাস্টারের গালে একটা থাপ্পড় মেরে দেয়। তো একটা থাপ্পড়ে ওই মাস্টার নিচে পড়ে যায়। তারপর সে নিজেকে সামলায় এবং বলে, জিন, তুই এখানে কি করতেছিস? শুধু এতটুকুই না, মাস্টার জিনের নাম শুনে সব লোকেরাই শক হয়ে গেছে, কেননা মাস্টার জিন 4 গ্রেট ইয়াও জেনারেল লিডার। মাস্টার জিন তো বাইডি সিটির ইওয়াও ইম্পেরাল সার্ভ করে, তো সে এখানে কেন আসছে? আর মাস্টার জিন যদি এখানে হয় তাহলে প্রিন্সেসও তার সাথেই হবে। আর ওদিকে লিও হিং তার মাস্টারকে বলতে লাগে, মাস্টার, আমি আমার পরিচয় লুকাইতে চাইনি, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, এখান থেকে আগে সবকিছুই আমি হ্যান্ডেল করব। আর তখন লিও হিং তার আসল ফর্ম অ্যাক্টিভেট করে আর সবাইকে বলতে লাগে, আমার নাম হলো বাই লিও হিং, আমার মাদার ওয়েস্ট কন্টিনেন্টের গ্র্যান্ড প্রিন্সেস, আর আমার ফাদার যার নাম হলো বাই জিঙ্গিং, সে একটা পাওয়ারফুল ইম্পেরিয়াল। আর এটা শোনার পর ওখানে থাকা প্রত্যেকটা বান্দাই তার হাঁটু গেড়ে বসে। তারা সবাই বুঝতে পারে যে লিও হিং শুধু একটা সাধারণ মেয়ে না, সে একটা প্রিন্সেস। তো কাল্টিভেটররা তো তার হাঁটু গেড়ে বসছেই, তার সাথে সিজিও পর্যন্ত হাঁটু গেড়ে বসছে। আর সত্যি কথা বলতে লিও হিং এর এই ফর্মটা অনেক সুন্দর লাগতেছে। সবাই লিও হিং এর সামনে তার
তার মাথা নত করে আর লিওহিং মাথা নিচু করে চাংশিং এর সামনে সে সবাইকে বলতে লাগে, সিনিয়র চাংশিং আমার মাস্টার আর আমি তার অপমান কখনোই মেনে নিতে পারবো না। এখানে চাংশিং অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আর তখন তার ওই আগেকার কথা মনে পড়ে যখন লিওহিং তার ডিসাইপল হয়েছিল। তারপর সে সবাইকে বলতে লাগে, আমাদের নর্থ অ্যান্ড কন্টিনেন্ট ডিমন রেসের মোকাবেলা করেছিল, সেখানে একটা সুন্দর বিজয় হাসিল হয়েছে। ওই সময় আমাদের ইয়াও ক্ল্যান হিউম্যান রেসের সাথ দিয়ে ডিমনদের সাথে মোকাবেলা করেছিল। ওই যুদ্ধ এতটাই পাওয়ারফুল আর ভয়ঙ্কর ছিল যে আমাদের 1.8 মিলিয়ন যোদ্ধা মারা গেছে। আর ওই দিনই আমাদের ইওয়াও ইম্পাই আর হিউম্যান রেসে টার্নাল অ্যালায়েন্স ফর্ম হয়েছে। এই অ্যালায়েন্সের একটা এজেন্ডা ছিল, আমরা সবাই মিলে শান্তিতে এই দুনিয়াতে রাজ করব, কখনো কাকই কুরবানি দেওয়া যাবে না। আপনারা একটা গ্রেট কসের বাহানা বানিয়ে আমার মাস্টারকে বিরক্তিতে ফেলছেন, কিন্তু আমি হলাম আসল গ্রেট ক্রস। তো এখন কেউই আমার মাস্টারের বিরুদ্ধে একটা শব্দ বলবে না। আপনারা বলেছিলেন কিয়োসাং এর সামনে আমার মাস্টারের কোনো অকাদি নেই, আর এই জন্যই জু ইউরুং আর কিয়োসানের বিবাহ হওয়া দরকার। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, যতগুলো লোক আমার মাস্টারের বিরুদ্ধে গেছে তারা জ্ঞানের ব্যাপারে আমার মাস্টারকে কখনোই বিট করতে পারবে না কিংবা হারাতে পারবে না। যতই হোক আমার মাস্টার বেশি কিছু কথা বলতে চায় না, কিন্তু সে চুপ থাকে তার মানে এটা ভেবো না সে কমজোর। তার জু ইরুং এর সাথে বিবাহ করার পুরা অধিকার আছে। আমার মাস্টার তো জু ইরুং এর সাথেই বিবাহ করবে। তো চাংশিং এর ভাগ্যে লেখা আছে যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তো ভাগ্য ধোকা দিছে তো কি হয়েছে, চাংশিং এর কাছে তার বন্ধুরা আছে। আর এইসব বলার পর চাংশিং সহ তারা দুইজনে ওখান থেকে চলে যায়। আর তখনই টাং 36 এর সিনিয়র তাকে বলে, তুমি এদের সাথে কোথায় যাচ্ছ, জলদি এদিকে আসে আমাদের সিনিয়রের সামনে ক্ষমা চাও। যেটা শুনে টাং 36 বলতে লাগে, ক্ষমা চাওয়া তো অনেক বোরিং ব্যাপার, তোমাদের টি1 দা একাডেমি বোরিং, আর সিনিয়র তুমিও অনেক বোরিং, তাই আমি ভাবছি যে তোমাদের একাডেমি থেকে তালাক নিব। আর এটা বলার পরই টাং 36 টি1 দা একাডেমির টোকেন ওখানেই ফালাই দেয়। যেটা দেখে ওই সিনিয়র রাগের মাথায় তাকে বলে, তুমি একাডেমি ছাড়লে তুমি ইম্পেরিয়াল কোর্টে জয়েন করতে পারবে না। কিন্তু টাং 36 কিছুই মনে করে না। লিওহিং আমাদের ভিউয়ার্স কে বলতে লাগে, ওই দিন দাওয়াতে আসা সব মেহমানদেরকে এটাই লাগছিল যে এই স্টেট রিলিজিয়াস একাডেমির সব লোকেরা বোকা। যদি আমরা এঙ্গেজমেন্ট সেরিমনির ডিস্টার্ব না করতাম তাহলে ইতিহাস বদলে যেত, কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যে আমরা একটা নতুন ইতিহাস বানাইছি। তো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।